বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কট করেছে, আর তাতে আইসিসির চেয়ারম্যান জয় শাহর হাতে হারিকেন ধরিয়ে এবারের বিশ্বকাপে আগুন লাগিয়ে দিল বাংলাদেশ পাকিস্তান দুই ব্রাদার। বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় এবং পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় আইসিসির টি-20 বিশ্বকাপ থেকে যে ইনকাম তার 50% কমে যাওয়ার শঙ্কা। হ্যাঁ, অর্ধেক ইনকাম লস হয়ে যাবে আইসিসির, অর্থাৎ বিলিয়ন ডলার লসের মুখে পড়বে আইসিসি। তাই তো এবার পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো মাথা নষ্ট হয়ে গেছে হার্ষা বুগলে, কেভিন পিটারসন, আকাশ চোপড়া থেকে শুরু করে সবার একটাই প্রশ্ন, যদি ভারত পাকিস্তানের ফাইনাল হয় অথবা সেমিফাইনালে যায় যদি ভারত পাকিস্তানের আবারও দেখা হয়, সেক্ষেত্রে পাকিস্তানের সিদ্ধান্ত কি হবে? অথবা ভারত পাকিস্তান ফাইনাল হলে এবারের টি-20 বিশ্বকাপের ট্রফিটার কি হবে? আর পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না, এই জন্য এবারের টি-20 বিশ্বকাপটাই রীতিমতো পানসি হয়ে গেল। এমনিতেই বাংলাদেশ নাই, তার উপর আবার পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না। এবারের টি-20 বিশ্বকাপ আদৌ মানুষ দেখবে কিনা সেটা নিয়েও সন্দেহ জাগছে। টি-20 বিশ্বকাপের কোনো মজা বা কোনো আকর্ষণই আবার থাকলো না, তাতে আইসিসির যে পরিমাণ ক্ষতি হবে সেটা অকল্পনীয় এবং অভাবনীয়। এদিকে আবার রিকি পন্ডিং বলছেন ভারতের কাছে হারার ভয়ে পাকিস্তান বয়কটের অজুহাত ব্যবহার করছে। আচ্ছা, মানলাম পাকিস্তান ভারতের বিপক্ষে হেরে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আইসিসির কি পরিমাণ হার, তাতে আইসিসির কি পরিমাণ লস, সেটা কি তারা চিন্তা করছে না? নাকি এই লসের চিন্তা করেই ক্রিকেট বিশ্লেষকরা পাগল হয়ে গেছে? কেন পাকিস্তান এমন সিদ্ধান্ত নিল? কারণ লস তো সবারই লস, আইসিসি থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা থাকবে সবারই লস। তাই সবারই মাথায় হাত। পাকিস্তানের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে পাকিস্তান বাংলাদেশকে দেওয়া কথা রেখেছে, তারা বাংলাদেশের জন্য অন্তত এবারে টি-20 বিশ্বকাপে যুদ্ধ করে গেছে আইসিসির বিপক্ষে।